হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। দেখো সকালবেলায় আমি যোগা করছি, তো এটা আমার ডেলি রুটিন। সকাল সকাল উঠে ফার্স্ট যোগা করা, তো তারপর কেটে নিয়েছি সবজি, যেহেতু স্কুলের ভাত হয় আমাদের, তো তার জন্য সবজি কাটছি। আর এখন কাটছি মোচা। তো মোচা কিন্তু আমি সেইভাবে কাটি না, আমার শাশুড়ি মা কাটে, কিন্তু আজকে শাশুড়ি মার শরীরটা খারাপ, তার জন্য আমি কেটে নিচ্ছি। সেভাবে কিন্তু আইডিয়া নেই মোচা কাটার, তো এইভাবে কাটছি। ডাল হবে মোচা দিয়ে। হাতে দেখো আঠা লেগে গেছে, তো এগুলো আমি লেবুর রস দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর আজকে দেখো বাইরের ওয়েদার, বৃষ্টি হয়েছিল, তো চারদিকে দেখো ভেজা। আর দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে আমাদের শাক চাষ করেছে। আর এই দেখো আম গাছটা। আর যেটা দেখানোর জন্য যাচ্ছে সেটা হলো ড্রাগন। তো আমাদের অনেকগুলো ড্রাগনের ফুল এসেছে। এই দেখো ড্রাগন ফুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এর আগে ওই যে পাশে একটা দেখা যাচ্ছে, ওটা ড্রাগন ফল ধরে গেছে। তো এই যে দেখো এটাতে ড্রাগন ধরে গেছে অলরেডি। আর ছোট ছোট অনেক কুড়ি ফুল এসেছে। আগের বছর কিন্তু 2-3টে হয়েছিল, এবছর কিন্তু অনেকগুলো হয়েছে। আর বর্ষাকাল মানেই তো চারদিক ভেজা স্যাঁতস্যাঁতে ভাব। আর দেখো মেঘলা করে আছে, বৃষ্টি হয়েছিল ভোরের দিকে। এদিকে এসেছে মাছ বিক্রি করতে। পাড়ায় প্রত্যেক দিনই কেউ না কেউ আসে মাছ নিয়ে, তো বাড়িতে মাছ ছিল না, তার জন্য এখন মাছ নেব। তুমি যদি ঠকি দাও ওই জন্য ক্যামেরা নিয়ে আসছি। ওই আমি বলি তুমি যদি ঠকি দাও ওই জন্য ক্যামেরা নিয়ে আসছি। বলি ওই আমি বলি তুমি যদি ঠকি দাও ওই জন্য ক্যামেরা নিয়ে আসছি। বলি এ বাবা ছি, আচ্ছা কি এটা পুঁটি মাছ নাকি ছিল? আচ্ছা আমি সব দেখাচ্ছি। ওই যে ভেসে আছে, ওই যে যেইটা, হ্যাঁ ধর। হ্যাঁ ওইটাই তো বলছি। দুটা বাচ্চা আছে ঘরে, একটা দিলে হবে। আর কি ওই একটা মানে আরেকটা ছোট ছোট হয়ে আমার হাতটা উত্তম আর শরীর বুঝতে দেখো এরকম মাছটা কি উত্তম নিতে পারবে? দেখো না মাছটা ভালো, কিন্তু দেখো অত বড় মাইলে আমার লাভ নেই। আজকে 3 জন আছি মাত্র। 3 দিন ধরে খাবে। আরে আমি ওর একটা বড় বেটা আর ওর বউ। তাহলে আমরা যাব, নাহলে ওইটাই নিয়ে নিতাম। বহুদিন খাইনি, ওরা বলে লাইলে কুড়ি টাকা নিয়ে আসো। ওই তো তুই ওই দিচ্ছি বুঝলা। আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে দিদি মাছ কেটে নিচ্ছে। আর এই যে আমার শাশুড়ি মা এসেছে সবজি কাটার জন্য। এই দেখো তাল নিয়ে এসেছে, বর্ষাকালে তালের পিঠে বানানো হয়, রুটি বানানো হয়, আর বাজার থেকে তাল কিনে নিয়ে এসেছে। আর আমার শ্বশুরমশাই ওইদিকে দেখো সবজি বাগানে ঘাস তুলছে। যেই টুকটাক সবজি লাগানো হয় বাড়িতে, মোটামুটি 2-3 দিন ছাড়া সবজি তুললে হয়ে যায়। আর এই দেখো মাছগুলো, অনেকগুলো মাছ কিন্তু ফ্রিতেও নিয়ে নিয়েছি আমি। বাড়িতে সকাল থেকে 11টা পর্যন্ত কিন্তু অনেক কাজকর্ম থাকে, তারপর কিন্তু ফ্রি হয়ে যায়। সকাল সকাল রান্না বান্না, পুজো করা, বাড়ির টুকটাক কাজকর্ম করা। তাই আমরা কিন্তু 3 জনে মিলে যে যতখানি পারি এটা ওটা কাজ করে নিই। তারপর যার যে পার্সোনাল কাজ থাকে ওগুলো করে। আর এই দেখো এটা কারি পাতার গাছ, পাড়ার পাশের বাড়ির থেকে দিয়ে গেছে। এটা লাগাবো, কারণ আমরা ইডলি বানাই, আরও টুকটাক খাবারগুলো বানাই, যাতেই কারি পাতা দিই, তাতে টেস্ট ও সেন্ট কিন্তু অনেক ভালো হয়। আর এটা হচ্ছে যেটা দেখালাম, এটা হলো ধনে পাতার সেন্ট হয়, তার জন্য ওই গাছটাও দিয়েছে, ওটাও লাগাবো। আমাদের বাড়িতেই রয়েছে একটা তেজপাতার গাছ, আর এরকম কাঁচা তেজপাতায় কিন্তু তরকারিতে ফোড়ন দিই, এতে কিন্তু সেন্ট অনেক বেশি হয় শুকনো তেজপাতার থেকে। তো ডাইরেক্ট গাছ থেকে একদম তুলে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিই। তো তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো, দেখবে এতে কিন্তু সেন্ট খুব ভালো আসে। বাচ্চাগুলো আর তোমাদের দাদা খাওয়া দাওয়া করে যখন স্কুলে বেরিয়ে চলে গেছে, আর আমি এদিকে বানিয়ে নিয়েছি ম্যাগি, সবজি দিয়ে ম্যাগি বানিয়েছি। তো আমি সেইভাবে ম্যাগি কিন্তু খাই না, ফল খাই সকাল টাইমটা, কিন্তু আজকে ফল ছিল না, তার জন্য মনে হয়েছে একটু ম্যাগি খাই, তার জন্য বানিয়ে নিয়েছি। দেখো বেশ, আর দেখেই তো মনে হচ্ছে যেন খুব ভালো হয়েছে, তো খেলে বুঝতে পারবো কেমন হয়েছে। জানো তো আমাদের বাড়িতে আজকে কারেন্ট ছিল না সকাল থেকে, হঠাৎ করে কেন জানি না কোথায় কি হয়েছে। তো নম্রতা আমার লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছে। আমি বিকেলবেলায় স্নান করছি, সারাদিন স্নান করার
করতে পারছিলাম না, কিন্তু কারেন্ট আসছিল না দেখে কি আর করবো। তো পুকুরেই কিন্তু জল তুলে তুলে স্নান করছি, কারণ আমার পুকুরে সেই ছোটবেলায় যা নেমেছিলাম আর সেইভাবে নামা হয়নি, তো ভয় লাগছিল। আর এদিকে দেখো আমার একটা পার্সেল এসেছে, তো আমি 15ই আগস্টের জন্য এই লুকে সেজেছিলাম ভিডিও বানানোর জন্য। তো একটা পার্সেল এসেছে, চলো তোমাদের দেখাই পার্সেলে কি রয়েছে। মাঝে মধ্যে পার্সেল এলে কিন্তু মনটা খুব ভালোই হয়ে যায়। আর এই দেখো একটা সাদা রঙের ড্রেস, আমি শাড়ি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটাই এসেছে তো ভিডিও বানানোর জন্য ইন্ডিপেন্ডেন্স ডে। দেখো আমাকে কেমন লাগছে। আর তোমরা তো শুনেইছিলে আরজি করের ঘটনাটা, তো তার জন্য আমি কিন্তু একটা রিলস ভিডিও বানিয়েছি, আর ওটা অনেক কিন্তু ভাইরালও হয়েছে ফেসবুকে। তো তার জন্য এই লুক। আরজি করের ঘটনাতে কিন্তু খুব কষ্ট পেয়েছি আর ভয়ও পেয়ে গেছি, সব মেয়েরাই অনেকে ভয় পেয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা বানিয়েছি, ফেসবুকে অনেক ভাইরালও হয়েছে। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আমি বড় ব্লগ বানাতে পারলাম না, কারণ সময় সেভাবে ছিল না, আর মনটাও একটু খারাপ ছিল। তো তোমরা আমার পাশে থেকো এইভাবেই। সবাই ভালো থেকো, টাটা।